হাই গুড ইভিনিং। আগের দিন না স্নেহাকে নিয়ে স্মার্ট বাজারে গিয়েছিলাম। যদিও আগে কোনোদিন বাজারটাতে যাইনি, এই প্রথম গেলাম। কিছু না কিছু ভিডিও অবশ্যই করা আছে, শেয়ার করবো আপনাদের সাথে। স্মার্ট বাজার থেকেই না ওই কন্টেনারের সেটটা কিনেছিলাম গিফট হিসাবে, আর এটা এখন র্যাপ করতে এসেছি এই মকদমপুরের দোকানটাতে। আর উনি সুন্দরভাবে কিন্তু আমাকে জিনিসটা র্যাপ করে দিল, আর এখন কিন্তু আমি এটা নিয়ে চলেও যাচ্ছি। আসলে গিফটটা ছিল আমার পিসি, কারণ বিবাহবার্ষিকী ছিল সেই কারণে। যদিও পিসি খাওয়া দাওয়াটা কিন্তু আজ দিতে পারছে না, কারণ পিসি শ্বশুর বাড়িতে মনসা পুজো আছে, সেই কারণে তা সকালবেলাতেই কিন্তু পিসিকে চলে যেতে হবে। খাওয়া দাওয়া ভিডিওটা অবশ্যই অন্য একদিন আপনার সাথে শেয়ার করবো, যেদিন খাওয়া দাওয়াটা আমরা পেয়ে যাব। তারপরে কিচেনে এসে বললাম যাও চাটা আমি বানিয়ে নিই, কিন্তু না, কিছুতেই রাজি হলো না। সেই কারণে নিজেই বানিয়ে নিচ্ছে, আমি শুধু চিড়েটা ভেজেছিলাম। তারপর পিসি যে চিড়ে খেতে দিল আমাদেরকে, তাতে কিন্তু আমি সবটা শেষ করতে পারিনি। আমি আর স্নেহা মিলেও কিছুটা বাড়িতেই প্যাকিং করে নিয়েও আসতে হয়েছিল। ঠান্ডার দিনে সন্ধেবেলায় এই চা আর চিড়ে ভাজি কিন্তু পুরো জমে গিয়েছিল, বাট সবটা খেতে পারিনি, যেমনটা আগে আপনাদের বললাম। যাই হোক, চলুন এখন কিছুটা প্যাকিং করে নিয়ে বাড়ি চলে যাই। আর ভুলেই গেছিলাম যে পিসিকে গিফটটা দিতে হবে, কারণ পিসি তো জানতো না যে পিসির জন্য আমি গিফট নিয়ে এসেছি। যাই হোক, চা আর চিড়ে ভাজাটা খেয়েও নিয়েছি না, তবে চিড়ে ভাজা সবটা খাইনি। আর এখন কিন্তু পিসিকে আমি গিফটটা দিচ্ছি। পিসি বলছে তুই এগুলো কী করেছিস ছোট হয়ে। বকাবকি করছিল ঠিকই, বাট আমি বললাম আর এগুলো নিয়ে আর বকাবকি করো না, এই গিফটটা তোমার জন্যে, তোমাদের বিবাহিত জীবন অনেক 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 মধুর হোক। বুনু চলে গিয়েছিল চাকরিতে, আর পিসামশাই কিন্তু এখনও এসে পৌঁছায়নি, সেই কারণে পিসামশাইয়ের সঙ্গে কিন্তু আমাদের দেখা হয়নি। তারপরে পিসির হাতে গিফটটা তুলে দিলাম, আর ইতিমধ্যে সময় হয়ে গিয়েছিল আমাদের প্রার্থনারও। যেহেতু প্রার্থনার টাইম হয়ে গিয়েছিলো, সেই কারণে আমিও প্রার্থনা করে নিলাম ঠাকুরের কাছে, একটু কীর্তনও করে নিলাম। যাই হোক, সন্ধ্যেটা কিন্তু খুব ভালোই কেটে গেল। আমি পিসিকে বারবার বলেছিলাম আমি চলে যাওয়ার পর না গিফট আনবক্সিং করবে, কিন্তু পিসি তো আমি থাকতে থাকতেই খুলে দিয়েছিল। আর পিসির এটা খুব পছন্দ হয়েছিল, কারণ এরকম একটা কন্টেনারে আমি আগের দিন পিসিকে কিছু খাবার পাঠিয়েছিলাম, সেই কারণে পিসি বলেছিল এরকম কন্টেনার আমিও নেব। তো আমি সেটাই মার্ক করে রেখেছিলাম, আর সেই কারণে বিবাহবার্ষিকী একটা সুযোগও পেলাম, আর পিসিকে এরকম কন্টেনারই এনে গিফটও করে দিলাম। ভালো হয়েছে, তাই না? বাড়ি চলে যেতাম, কারণ নেহা বললো যে মা এখানে খাদি মেলা এসেছে, চলো মেলা থেকে ঘুরে আসি। তো যাই হোক, পিসিকে আর বলিনি, আর পিসি হয়তো আসতে পারতো না, কারণ পিসি মশাই তখন এসে পৌঁছয়নি। তারপর চলে এলাম মেলাতে এসেই যেটা প্রথম করলাম, একটা সেলফি জায়গা খুঁজে নিলাম, আর সেখানে ছবিও তুলতে আরম্ভ করেছিলাম। যদিও আমি কোনোভাবে প্রস্তুতি ছিলাম না মেলাতে আসার জন্য। মেলাতে এসে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে। এই যে ট্রেগুলো, হ্যাঁ সবই হাতে করা, আর এত সুন্দর আঁকিয়েছে, এত সুন্দর মানে লাগছিল দেখতে, যে মনে হচ্ছিল কিনে নিই। বাট যেহেতু প্রস্তুতি নিয়ে আসি না, এলাম যে না একটা দুটো করে কিনবো না, এরপরে যেদিন আসবো সেদিন সবই মনের মতন জিনিসগুলো একসঙ্গে কিনে নিয়ে যাবো। আর মেলাটা কিন্তু অনেক বড়, এখানে আচারও ছিল, আর অনেক 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 জামা কাপড়ের দোকান ছিল, সব রকম ছিল। গোপাল ঠাকুরেরও কিন্তু অনেক ড্রেস ছিল এখানে, উলের পঞ্চু, ঘাগরা, টুপি, বসার জায়গা, আসন, এক্সেট্রা এক্সেট্রা যত কিছু লাগে আর কি গোপালে। আর যেটা দেখে একদমই লোভ সামলাতে পারলাম না, সেটা হচ্ছে এই পিঠেগুলো দেখে। আর আমি কিন্তু একটা পাটিসাপটা নিয়েছিলাম, যেটা হচ্ছে ক্ষীরের ছিল আর দুধে চোবানো ছিল। বাট এটা সত্যি কথাই খেতে যে খুব ভালো তেমনটা নয়, ছিল আর কি মোটামুটি, যতটা ভেবেছিলাম ততটা নয়। তারপর এখানে দেখলাম সব কাচের জিনিসগুলো আছে, বাট আমি কিছুই নেইনি। আজ না মেলাটা শুধু দেখেই কিন্তু নিলাম। আর এখানেও দেখুন কত জামা কাপড়ের দোকান আছে, সব কিছুই না মোটামুটি আমি দামের একটা আইডিয়া, তারপরে কোথায় কেমন দাম সেটা সব কিন্তু আইডিয়াটা আমি নিয়ে নিয়েছিলাম, যাতে পরের দিন আমাকে আর ঘুরে দেখতে না হয়। আর এই যে চুড়িদারের পিস, এটা আমার খুব পছন্দ হয়েছিল, আর চুড়িদারটা পিসের দাম ছিল ওই 2200 টাকার মতো। কিন্তু এরকম কিন্তু রেডিমেড তৈরিও করা ছিল। আলাম পিস নিয়ে কী করবো, তার থেকে রেডিমেড তৈরি করাটাই নিয়ে নেব। আর এই দোকানটা ছিল সম্পূর্ণ মাঠের মাঝখানে, ভারী সুন্দর লাগছিল, যতটা ক্যামেরায় বোঝানো যাচ্ছে না। এগুলো আমি কিছুই ঢুকিনি, বাট আমি শুধু একটু ভিডিওই করেছিলাম, যাতে পরবর্তীতে অসুবিধা না হয়। আর মেলার মধ্যে না এই জায়গাটাও খুব সুন্দর করেছিল, দুপাশেই না গাছ দেওয়া ছিল। আমি বলছি নেহা এখানে এসে মনে হচ্ছে বিদেশে চলে এসেছি। যাই হোক, অনেকটা টাইমে এখানে স্পেন্ড করেছিলাম আমরা। আর তারপরে আমি আর নেহা এখানে দাঁড়িয়েও কিন্তু একজনকে বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। এই এত বড় মেলা পুরো 1 মাস ধরে আগে কখনো মালদাতে হয়নি। যাই হোক, মেলাটা দেখার পর যেদিকে গেলাম সেই দিকটাতে ভারী মন খারাপই হচ্ছিলো, কারণ এই জিনিসগুলো না আমি অনেক কাছের থেকে দেখেছি। এই যে চরকা বোনা, তাঁত বোনা, এই জিনিসগুলো না আমি একটা সময় খুব কাছ থেকে দেখেছি। কোথায় দেখেছি, কিভাবে দেখেছি তা হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না বা করিও নি, বাট এটুকুই ঠিক কি আমি অনেক কাছ থেকে এগুলো দেখেছি। তাই না, কিছুক্ষণ কিন্তু এখানে আমি দাঁড়িয়েও গিয়েছিলাম যে এত সবাই দেখছে,
সত্যি আমারও খারাপ লাগছিল যে আমি এত কাছ থেকে জিনিসগুলো দেখেছি, এখন আমাকে এত দূর থেকে দেখতে হচ্ছে। আর এই যে তাঁত বুনছে এই জায়গাটা, মানে সবাই এতভাবে দাঁড়িয়ে আছে। আর এই তাঁত বোনাও না আমি খুব কাছ থেকে দেখেছি। এই মেশিনটা বলতে পারেন একবার চেষ্টাও করেছিলাম, দেখি তো পারি কি না এই বলে। যাই হোক, পুরো মেলাটা ঘোরার পর দেখছি একটা জায়গাতে চা বিক্রি হচ্ছে, সেটাও আবার একজন কাশ্মীরি ছেলে বিক্রি করছে। আর চায়ের নাম ছিল কাশ্মীরি টি। আর ওর সাথেও কথা বলেছিলাম কিছুক্ষণ। তো যাই হোক, এই যে টি পট, উনি চায়ে কিন্তু চায়ের কোনো মশলা দেয়নি, বরং দিয়েছে জাফরান, গোলাপের পাপড়ি, আলমন্ড, কাজু আর এই চায়ের কালার। খেতে কিন্তু অসাধারণ ছিল। মেলায় আসলে কিছু করি না করি চাটা আর একবার খাবোই। তারপরেই চলে এলাম কাশ্মীরি একটা দোকানে, যেখানে এসে এই জ্যাকেট দুটো দূর থেকে দেখেই ঢুকেছিলাম। পরে দেখলাম খুবই গরম, কিন্তু কতটা ভালো লাগছিল আমি বুঝতে পারিনি। তবে ইচ্ছা আছে এই জ্যাকেট দুটোর মধ্যে যে কোনো একটা আমি নেব, আর কিছু নেই বা না নেই। আর এই যে জায়গাটা দেখছেন, এটা পুরো আড্ডা মারার জায়গা, মানে সবাই একসাথে এসে এখানে আড্ডা মারার জন্য এই জায়গাটা তৈরি করা। তারপরে ঢুকেছিলাম একটা শাড়ির দোকানে। এই যে এই শাড়িটার দাম চেয়েছিল 8,000 টাকা, আর তখন আমার কোনো মতেই নেওয়া সম্ভব ছিল না। কিন্তু এই যে কাজগুলো করা, এই কাজগুলো আমি খুব সামনে থেকে দেখেছি। কোথায় দেখেছি সেটা তো বলতে পারবো না, কিন্তু খুব সামনে থেকে দেখেছি। এই একজন চেনা পরিচিত, ওরা সবাই এই শাড়িগুলোর উপর কাজ করতো। শাড়িগুলো কাজ করে যা দাম পায় তার থেকে অনেক বেশি দাম হয় এই শাড়িগুলো বিক্রি করার সময়। যাই হোক, অনেক ভালো লাগা খারাপ লাগা স্মৃতি নিয়ে মেলা থেকে অবশেষে বাড়ি ফিরে গেলাম। আর এবার কোথাও নয়, সোজা বাড়ি। টাটা, বাই।